আসসালামু আলাইকুম। আমরা শুরু করব সরল রেখা 3.1 এর 7 1 নং। দেখা হচ্ছে 1, 1, -4, 13, 8, 8 এবং 13, -4 বিন্দু চারটি একটি রম্বসের শীর্ষবিন্দু। আমরা জানি কি একটা রম্বসে চারটা বাহুর দৈর্ঘ্য সমান হয় আর কর্ণগুলা অসমান হয়। তাহলে আমরা এখানে বিন্দুগুলা রেখি। এটা ধরো এক বিন্দু, এখানে আরেক বিন্দু দিলাম, এখানে আরেক বিন্দু, এখানে আরেক বিন্দু। তাহলে এখানে লিখি এ বি সি ডি। এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমরা ধরে নিলাম 1, 1। বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে -4, 13। সি বাহু হচ্ছে 8, 8। ডি বাহু হচ্ছে বিন্দু হবে, এগুলা বিন্দু হচ্ছে এটা। তাহলে আমরা এ বি, তারপরে এ ডি, তারপরে ডিসি, বিসি এগুলো যোগ করে দিলাম। আবার এই কর্ণগুলো আমরা যোগ করে দিব। এখন আমরা নির্ণয় করব এই যে একটা বাহু এই বাহুটা বি ধরলাম, এটা সি, এটা ডি। এই কর্ণ এটারে K1 ধরলাম আর এটারে K2 ধরলাম। এখন দেখো আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এগুলো মনে করি লিখে দিবা। মনে করি A সমান 1, 2, B সমান -4, 13, C সমান 8, 8, D সমান 13, -4 এবং AB বাহু সমান A, BC বাহু সমান B, CD বাহু সমান C এবং DA বাহু সমান D। আবার AC কর্ণ সমান K2, আবার BD কর্ণ সমান K1। আমাদের এই বাহুর দৈর্ঘ্যগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি AB বাহুর দৈর্ঘ্য সমান √, আমরা জানি বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সময় x1 - x2 মাইনাসে +4 এর উপর স্কোয়ার প্লাস y1 হচ্ছে 1, y2 হচ্ছে -13 এর উপর স্কোয়ার √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান √25 প্লাস 144। 12 এর উপর স্কোয়ার করলে 44 হয়, 5 এর উপর স্কোয়ার করলে 25 হয়। 169 25 আর 144 যোগ করলে এটা হয় সমান 13। এটা রুট করলে 13 হয়ে যায়। আবার বিসি বা বি বাহুর দৈর্ঘ্য √, এখানে x1 হচ্ছে -4 মাইনাস সূত্রের মাইনাস, x2 হচ্ছে 8 এর উপর স্কোয়ার প্লাস y1 হচ্ছে 13, y2 হচ্ছে -8 হবে, এটা স্কোয়ার। এটা হচ্ছে 12, 8 -4 আর -8 সমান হচ্ছে -12 এর উপর স্কোয়ার প্লাস 13 থেকে 8 গেলে হয় 5 স্কোয়ার সমান √4 প্লাস 25 সমান 13 যোগ করে দিলে এটা হয়, তারপর 13 হয়ে যায়। তারপরে রয়েছে সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি বা সি বাহুর দৈর্ঘ্য সমান √, এখানে দেখো x1 সমান হচ্ছে 8 মাইনাস x2 সমান হচ্ছে 13 স্কোয়ার প্লাস y1 সমান হচ্ছে 8 মাইনাসে প্লাস y2 সমান হচ্ছে -4, তাহলে হচ্ছে মাইনাসে প্লাস হয়ে যায় সমান। এখানে হচ্ছে আর এই 8 থেকে -13 গেলে থাকে -5 এর উপর স্কোয়ার প্লাস
8 প্লাস 4 হচ্ছে 12 এর উপরে স্কোয়ার সমান সমান √/, 25 প্লাস 144 সমান সমান √1169 সমান সমান 13। আবার লিখব ডি এ বাহুর দৈর্ঘ্য সমান সমান √/, এখানে x1 হচ্ছে 13 মাইনাস y1 হচ্ছে 1 এর উপরে স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস y1 হচ্ছে -4, তারপরে হচ্ছে সূত্রের মাইনাস x1 y1 হচ্ছে y2 হচ্ছে -1 সমান সমান 13 থেকে 1 গেলে হয় 12 এর উপরে স্কোয়ার প্লাস -4 আর -1 হয়ে যায় 5144 প্লাস 25 সমান √169 সমান 13। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এখন আমরা কর্ণের দৈর্ঘ্যগুলো নির্ণয় করব। বিডি হবে, বিডি কর্ণ, বিডি বা K1 কর্ণের দৈর্ঘ্য সমান সমান √/, এখানে x1 সমান হচ্ছে -4 মাইনাস সূত্রের মাইনাস 13 এর উপরে স্কোয়ার প্লাস y1 হচ্ছে 13 মাইনাস সূত্রের মাইনাস আর y2 হচ্ছে -4 মাইনাসে মাইনাসে +4 এর উপরে স্কোয়ার। এবার দেখো এখানে 13 আর 4 হয়ে যায় 13 4 -4 -13 হচ্ছে -17 এর উপরে স্কোয়ার প্লাস 17 এর উপরে স্কোয়ার। 17 এর স্কোয়ার করলে কত হয় জানি, এখানে হবে 17 এর স্কোয়ার জানি না, 17 40 শতকের 7 আর 4 হচ্ছে 11 071982982 প্লাস যোগ করলে 9 আর 9 18, 8 হাজার এলো 1, 8 8 16 আর 1 17, 2 2 4 আর 1 5, এত হয়ে যায়। আবার এসি বা K2 কর্ণের দৈর্ঘ্য এটুকু রাখ √/, x1 এর মান হচ্ছে 1 মাইনাস x2 হচ্ছে 8 প্লাস y1 হচ্ছে 1, y2 হচ্ছে 8 এর উপরে স্কোয়ার সমান সমান √/, 7 স্কোয়ার -7 স্কোয়ার প্লাস -7 স্কোয়ার, তাহলে হচ্ছে √/, 49 প্লাস 49 9 9 হচ্ছে 18 4 8 8 আর 1 9। দেখো এখানে আমরা দেখছি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আবার কর্ণের দৈর্ঘ্যগুলো অসমান। যেহেতু এ বি সি ও ডি বাহুর দৈর্ঘ্য সমান এবং K1 ও K2 কর্ণের দৈর্ঘ্য অসমান, সেহেতু ABCD একটি রম্বস। সুইট।